যদি আমরা ইসলাম গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করার পরেও যদি আমরা ইহুদি ধর্মের অনুসরণ করতে যে সম্মান করতে যে আমরা যদি উটের গোশতকে হালাল জেনেও আমরা বর্জন করি এবং শনিবার দিনকে অন্যান্য দিনের তুলনায় আমরা সম্মান করি, তাহলে আমরা তো উভয় কুল পেয়ে গেলাম। এক দিক থেকে ইহুদি ধর্মের অনুসরণ করা হলো, আর এক দিক থেকে ইসলাম ধর্মের বিরোধী করা হলো না। এক দিক থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করা হলো, আরেক দিক থেকে আপনারও অনুসরণ করা হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য কি এটা সুযোগ আছে? রব্বে কারীম আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে সালাম এবং তার সঙ্গী সাথীদের প্রতি উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নং আয়াত নাজিল করে বুঝাইলেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। হে আব্দুল্লাহ ইবনে সালাম এবং তোমার সঙ্গী সাথীরা, তাদেরকে বলছি, তোমরা যদি ইসলামে প্রবেশ করতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। উটের গোশতকে হালালই মানতে হবে, হালাল জেনে হালালই মানতে হবে। শনিবার দিনকে আলাদাভাবে কোনো সম্মান করা যাবে না। এই আয়াত যদিও আব্দুল্লাহ ইবনে সালাম এবং তার সঙ্গী সাথীদের ব্যাপারে অবতরণ হয়েছে, নাজিল হয়েছে, কিন্তু এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে গোটা বিশ্বের মুসলমান উম্মতে মুহাম্মাদী। এই আয়াতে রব্বে কারীম আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুমিন মুসলমান ঈমানদারদেরকে উদ্দেশ্য করে দুটি জিনিস বলেছেন। একটি আল্লাহ তাআলা আদেশ করেছেন, আরেকটি নিষেধ করেছেন। আল্লাহ তাআলার আদেশকৃত বিষয় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। দুই নম্বর হচ্ছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। প্রথম অংশের মর্মার্থ আল্লাহ তাআলা যে বলছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, এটার দুইটা মর্মার্থ হতে পারে। তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো মানে, হে মুমিন মুসলমানরা তোমরা এমন ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো যাতে তোমাদের মস্তিষ্ক, তোমাদের অন্তর, তোমাদের হাত পা, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ইসলামকে মেনে নেয়। এটা যাতে না হয় যে তোমাদের অন্তর, তোমাদের মেধা ইসলামকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু তোমাদের হাত এবং তোমাদের পা, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ইসলামের বিরোধিতা করছে। আরেকটা মর্মার্থ হচ্ছে, হে মুমিন মুসলমানরা তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো বলতে তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এমন যাতে না হয় যে তোমরা কিছু অংশ পালন করেছো আবার কিছু অংশ পালন করছো না, এটা যাতে না হয়। তো আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হিসাবে কবুল করেছেন। আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, এভাবে আমার পরদাদা মুসলমান ছিল। মুসলমানের ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিয়েছেন, এর চাইতে বড় নিয়ামত আর পৃথিবীর বুকে হতে পারে না। ঠিক কি বলেন? আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান, মুশরিকদের ঘরে জন্ম দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা অমুসলিমদের ঘরে জন্ম না দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এর চেয়ে বড় নিয়ামত হতে পারে না। কাজে আমরা মুসলমান, আমাদেরকে ইসলামের বিধান পরিপূর্ণভাবে পালন করতে হবে। কিছু পালন করছি আবার কিছু বাদ দিচ্ছি, সেটা করা যাবে না। সেটা করা যাবে না। পরিপূর্ণ ইসলামকে আমাদের পরিপূর্ণ মানতে হবে। শুধু ইসলামকে শুধু মসজিদ, মাদ্রাসা, ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ করা যাবে না, বরং ইসলামকে মুআমালাত, লেনদেন, ইসলামকে মুআশারাত, সামাজিক আচার ব্যবহার, ইসলামকে সিয়াসত রাষ্ট্রীয় পর্যায়েও বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলেন? ইসলামকে যেরকম ভাবে মসজিদ, মাদ্রাসা, ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে বাস্তবায়ন করা জরুরি, ঠিক তেমনিভাবে মুআমালাত, লেনদেন, মুআশারাত,
সামাজিক আচার ব্যবহার এবং সিয়াসত রাষ্ট্রীয় পর্যায়েও ঠিক তেমনি ভাবে ইসলামকে বাস্তবায়ন করা জরুরি। মুআমালাতের বিষয় থেকে একটা বিষয় বলছি যে মুআমালাতের মধ্যে ইসলামকে বাস্তবায়ন করতে হবে। শুধু নামাজ রোজা হজ যাকাতের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করা চলবে না। মুআমালাতের মধ্যে একটা বিষয় হচ্ছে আল্লাহ তাআলা এই মুআমালাত করতে গিয়ে সুদের কথা নিষেধ করেছেন। এই সুদ হচ্ছে একটা মুআমালাতের বিষয়। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, কোরআনের ভাষায় তাকে রিবা বলেছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, বেচাকেনাকে হালাল করেছেন। কাজে সুদকে বর্জন করতে হবে। আর রিবা, রিবা শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। শরীয়তের পরিভাষায় রিবা বলা হয় যে এক জাতীয় লেনদেন করার ক্ষেত্রে কোনো বিনিময় ছাড়া কিছু অংশ বাড়িয়ে দেওয়ার নাম হচ্ছে সুদ। যেমন আপনি একজনকে 1 লক্ষ টাকা দিলেন, মাস শেষে 10,000 টাকা নিলেন অতিরিক্ত। আপনি একজনকে 1 লক্ষ টাকা দিলেন, বছরের শেষে তার কাছ থেকে 30,000 টাকা অতিরিক্ত নিলেন, ওইটা হচ্ছে সুদ। আপনি একজনকে 5 মণ ধান নিলেন, বছরের শেষে আপনি তার কাছ থেকে 8 মণ ধান বা 7 মণ ধান নিলেন, ওইটা হচ্ছে সুদ। এই সুদ যারা ভক্ষণ করবে, এই সুদ যারা খাবে, তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। সুদের ব্যাপারে 4 জন আসামি, যে সুদ খাইলো, যে সুদ দিল, যে সুদ খাইলো এবং যে সুদের লেনদেন লিপিবদ্ধ করলো এবং যে যারা সাক্ষী হলো, এরা এই 4 জন হচ্ছে আসামি। এই 4 জনের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলাহু ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। সুদের ব্যাপারে 4 জন আসামি, যে ব্যক্তি সুদ দিল, যে ব্যক্তি সুদ খাইলো, যে ব্যক্তি লেখলো এবং যে 2 জন সুদের সাক্ষী রাখলো, ওই 4 জন আসামি। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। সুদের সর্বপ্রথম আয়াত হচ্ছে সূরা বাকারার 278 নং আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের বাকি লেনদেনকে তোমরা ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুদের অনেক শাস্তি, একটা শাস্তির কথা বলে আমি সামনের দিকে যাচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, রক্তের একটি নহর দেখলেন। এই নহরের মধ্যে কিছু সংখ্যক লোক সাঁতরাচ্ছে, আর পাড়ের মধ্যে একজন লোক ইট পাথর নিয়ে বসা। যখনই তারা ওই সাঁতরে পাড়ের মধ্যে বিকতে চায়, তখন ওই লোকটা তাদেরকে ইট পাথর নিক্ষেপ করে পাড়ের মধ্যে আর বিকতে পারে না, আবার মাঝপথে চলে যায়। এভাবে যখন কাছে আসে, ইট পাথর নিক্ষেপ করে মাঝপথে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, এ জিবরাইল, এই যে সমস্ত লোক কারা যারা রক্তের নহরের মধ্যে সাঁতরাচ্ছে, আর ওই লোকটা কেডা যে ব্যক্তি ওই পাড়ের মধ্যে বসা দাঁড়ানো ইট পাথর নিক্ষেপ করতেছে? জিবরিল আমিন বলেন, ওরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে সুদের লেনদেন করতো, সুদ খাইতো। এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা রক্তের নহরের মধ্যে সাঁতরাইতেছে। আর উনি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতা। যখনই সে পাড়ের মধ্যে বিঁধতে চায়, তখনই সেই ইট পাথর নিক্ষেপ করে তাদেরকে তাড়িয়ে দেয়। আমরা বুঝতে পেরেছি যে সুদ একটা মারাত্মক ব্যাধি, একটা ভয়ানক লেনদেন। অবশ্যই আমাদেরকে এটা বর্জন করতে হবে। সুদ আমরা বর্জন করবো তো ইনশাআল্লাহ। এটা হচ্ছে সামাজিক লেনদেন, মুআমালাত। এই ক্ষেত্রে ইসলামকে আমাদের বাস্তবায়ন করতে হবে। সামাজিক লেনদেনের মধ্যে আরেকটা হচ্ছে ওয়াদা রক্ষা করা। আল কারীম ইযা ওয়াদা ওয়াফা। ভদ্র ব্যক্তি যখন ওয়াদা করে, তখন সে ওয়াদাকে পূর্ণ করে। আমরা যখন কারোর সাথে ওয়াদা করব, সে ওয়াদাকে পূর্ণ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর সাথে লেনদেনের আলোচনা করলেন। সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে পরে সিদ্ধান্ত করব, একটু বাড়ি থেকে আসি, ঘর থেকে আসি। রাসূল এখানে দাঁড়িয়ে গেলেন। সাহাবী বাড়িতে যা রাসূলের কথা স্মরণ রইল না, ভুলে গেলেন যে আল্লাহ রাসূলকে যে ধার করে আসলেন, এই সাহাবী ভুলে গেলেন। 3 দিন পরে স্মরণ আসলো, হায় আমি কি করলাম, রাসূলকে যে ওয়াদা দিয়ে আসছিলাম, রাসূল আপনি এখানে বসেন, আমি ঘর থেকে আসি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানেই 3 দিন পর্যন্ত দাঁড়িয়ে রইলেন। সাহাবী 3 দিন পরে আসলেন, আয়েশা দেখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়ানো। সুবহানাল্লাহ বলেন না? রাসূল ওয়াদা রক্ষা করেছেন, ওয়াদা পূর্ণ করেছেন।